তারা বলছে আমরা শরিয়া মানি না, আমরা শরিয়া চাই না, আমরা ইসলাম চাই না, আমরা গণতন্ত্র চাই। এই জন্য তাদেরকে আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহর বিধান অ্যাভয়েড করে যারা জনগণকে নিয়ন্ত্রণ করছে, শাসন করছে, রাজ্য শাসন করছেন, আল্লাহর বিধানকে, কোরআনকে, আল্লাহর রসুলের আদর্শকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখে উপেক্ষা করে, তাদের জন্য লাহুম আযাবুন আলিম, লাহুম শারাবুম মিন হামিম, যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের জন্য ফুটন্ত উত্তপ্ত গরম পানি, বিমা কানু ইয়াকফুরুন, কোরআন উপেক্ষা করার কারণে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে কারিমা থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। চেষ্টা করব অল্প সময়ে এই আয়াতগুলোর সামনে রেখে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা ইউনূস আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। গতকালকে কিছু আলোচনা করেছিলাম। এরকম কিছু সূরার শুরুতে এরকম হরফে মুকাত্তাআত নামক এই 3, 4, 5 শব্দের এই আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতগুলোর অর্থ তাৎপর্য আল্লাহ পৃথিবীর কাউকে তো জানান নাই, এমনকি তার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেন নাই। এরপরেও আমরা গতকালকে একটা কথা বলেছিলাম, সেটা ছিল যে কিছু মানুষ আমাদেরকে বলতে চায় বা বুঝাতে চায় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। তখন উদাহরণ দিয়ে বলে, এই যে হাফেজ সাহেব পুরা কোরআন মুখস্থ পড়লো কিন্তু একটা আয়াতের অর্থ বুঝে না, এত কষ্ট করে কি লাভ হইলো? এরকমও নিরুৎসাহিত করে থাকে, লাভ নাই বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। তিনি বলেন যে শুধু আমি আলিফ লাম মিমকে একত্রে একটা হরফ বলি না, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেন, যদি একটা হরফ বলে একটা হাসানা, এবং প্রত্যেকটা হাসানা আল্লাহর কাছে 10 গুণ। হাসানাকে যদি আমরা সওয়াবে রূপান্তরিত করি, তাইলে একটা আয়াত নয়, একটা অক্ষর পড়লে আল্লাহ রসুল বলেন 10টা নেকি পাবে। আর আলিফ লাম মিম যেহেতু 3টা অক্ষর দিয়ে গঠিত, এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ তার রসুলকেও জানান নাই। আর রসুল এই শব্দটা দিয়েই উদাহরণ দিচ্ছেন যে যদি কেউ এই অক্ষরটাও পড়ে তাইলেও সে 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষগুলো বলে মুখস্থ পড়লে লাভ কি, দেখি পড়লে লাভ কি, যদি অর্থটাই না জানি। এক হচ্ছে যে অর্থের আলাদা গুরুত্ব, কিন্তু এখানে
রসুল যেই আয়াতের অর্থ আল্লাহ রসুল কেউ জানান নাই, সেই আয়াত দিয়ে উদাহরণ দিচ্ছেন যেন ফিতনা থেকে আমরা বাঁচতে পারি। এক। দুই নাম্বার, যারা বলে যে অর্থ না শুনে বা না জানলে কোনো ফায়দা নাই, তাদের জন্য এখানে আরেকটা উদাহরণ আমাদের জন্য শিক্ষা। দেখেন যে আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, তারপরেও এত বড় ফিতনার মোকাবেলা শুধু এই আয়াত দিয়ে করা সম্ভব। তাহলে এটা কি আমাদের জন্য ফায়দা না? আলিফ লাম মিমের অর্থ জানি না, আলিফ লাম রর অর্থ জানি না, কিন্তু যখন কেউ বলে অর্থ না জেনে কোরআন পড়লে সওয়াব নাই, তখন এই অর্থ না জানা আয়াতটাই আমার জন্য দলিল, এবং অর্থ না জানা আয়াতটা দিয়েই তাকে আমি মোকাবেলা করতে পারি। এটাও তো একটা ফায়দা। তাহলে অর্থ না জানলে ফায়দা না? কি বলে? কোরআন এমন একটা আল্লাহর কালাম যেটা অর্থ ছাড়াও ফায়দা দেয়। সুবহানাল্লাহ। তো এবং আল্লাহ তাআলা বলেছেন, গতকালকের কথাটা আমি শুধু তর্জমাটা শোনাচ্ছি, বুঝাচ্ছি, যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ বলছেন যে এই কিতাবটা, এই আয়াতগুলো এমন একটা কিতাবের আয়াত, যেই কিতাবের মধ্যে মানে তাৎপর্য, জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান সমৃদ্ধ একটা কিতাবের আয়াত এগুলো। অর্থাৎ চূড়ান্ত জ্ঞান, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত বিধানের এই কালাম, এ কোরআন। এ কোরআনের বাইরে চূড়ান্ত কোনো কিছুই নেই, সব কিছু অসমাপ্ত, অপূর্ণাঙ্গ। বিজ্ঞানের গবেষণাটাও অপূর্ণাঙ্গ হয়, কিছুদিন পরে গবেষণা করে আগের গবেষণাকে পরের থিওরি ফেল করে, পরিবর্তন করে দেয়, ভুল প্রমাণ করে। কিন্তু একমাত্র অপরিবর্তনীয় বিধান হচ্ছে কোরআনেরটা। এই জন্য যারা অপরাধী তারা কোরআনের বিধানকে ভয় পায়, কারণ এটা অপরিবর্তনীয়। তো এটা যদি সেটেলড হয়ে যায়, তাইলে তারা অপরাধ করার পরে শাস্তি থেকে তারা মুক্তি পাবে না। তারা ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, বিভিন্ন কোটেশন দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। কোরআনের বিধান এরকম পরিপক্ক বিধান। এই জন্য যারা অপরাধী তারা কোরআনকে ভয় পায়, শরিয়াকে ভয় পায়, কোরআনের বিধান এবং আইনকে ভয় পায়। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, মক্কার কাফেররা আশ্চর্য হয় যে তাদের ভিতর থেকে তাদের একটা সন্তানকে, যে সন্তান জন্মের আগে বাবা হারালো, যে সন্তানের একাডেমিক কোনো পড়াশোনা নেই, যে সন্তান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, এমন গরিব, এতিম, এরকম একটা সন্তানকে, একাডেমিশিয়ান নয়, যে এরকম একটা ব্যক্তিকে তাদের ভিতর থেকে নিয়ে নবী বানিয়ে দিল। আর সে এসে সবাইকে জ্ঞান দিচ্ছে যে তোমরা যা করছো সেটা ভুল, আর আমি যেটা বলছি সেটাই সত্য। তোমরা তোমাদের আদর্শ, চরিত্র, দর্শনকে বাদ দাও এবং তোমরা আমার দাওয়া মেনে এক আল্লাহর গোলামি গ্রহণ করো। এই কথাটা যে বলছে, তারা দাবি করে, এটা আশ্চর্যের বিষয়। কেমন হয়, কেমনে এটা সম্ভব হয়, এটা সঠিক হয়? নবী তো হবে ফেরেশতারা। তারা বলতে চায় মানে যদি আল্লাহর কাছ থেকে কোনো বিধান নিয়ে আসতে হয়, সেটা আমাদের মতো কেন মানুষ পাবে? সেটা তো ফেরেশতাদের জন্য প্রযোজ্য। তো আল্লাহ তাআলা, এবং তারা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ইয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, হাটেও, বাজারেও যায়, খানাও খায়, ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। যে এমন নবী এমন কেন হইল যে লোকটা বাজারে যায়, খানা খায়, আমাদের মতো চলাফেরা, জীবনযাত্রা, সে কেমনে নবী হয়? কিন্তু গতকালকে আমরা একটা উদাহরণ দিলাম যে যেই সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী দিবেন, সেই সম্প্রদায়ের ভিতর থেকে দিলে কি ফায়দা, সেটা বোঝার জন্য আমাদের জীবনেও, সমাজেও এটা উদাহরণ আছে। যে আমাদের এমপি সাহেব যদি আমাদের এলাকার না হয়, তার বসবাস যদি আমাদের সাথে না হয়, তার চলাফেরা, উঠা বসা যদি আমাদের সাথে না থাকে, সে আমাদের সম্পর্কে, জনগণ সম্পর্কে জানবেই না। জনগণ তার কাছ থেকে কোনো উপকারে পাবে না, তাই না? কোনো উপকার পাবে না। জনবিচ্ছিন্ন এমপি থেকে যদি একটা জনপদ উপকার থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে জনবিচ্ছিন্ন নবী থেকে কিভাবে জনগণ উপকার পাবে? এই জন্য আল্লাহ কি করেছেন? জনপদ, যেই জনপদের জন্য নবুয়ত, সেই জনপদের সন্তানকে নবী বানিয়েছেন। তো এটা আশ্চর্যের কিছুই নেই, আল্লাহ বলতে চাইছেন। এবং আল্লাহ বলছেন যে তোমাদের সন্তান তোমাদেরকে সতর্ক করবেন, তোমাদেরকে আখিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের শাস্তির ভয় দেখাবেন, এবং তোমাদেরকে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা তোমাদের মধ্যে যারা তোমাদের এই সন্তানকে বিশ্বাস করে আল্লাহর কালামকে মেনে নিবে, আল্লাহর কালামের উপর ঈমান আনবে, সেই মানুষদেরকে আবার তোমাদের এই সন্তান, নবুয়তপ্রাপ্ত সন্তানটাই তোমাদেরকে সুসংবাদ দিবে। কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, কি আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তোমরা যারা ঈমান আনবে কোরআনের উপর, তোমাদের
তোমাদের মধ্য থেকে নবুয়ত প্রাপ্ত এই ব্যক্তির উপর, নবীর উপর, রসুলের উপর, সেই ব্যক্তির জন্য সম্মানের জায়গা রয়েছে আল্লাহর কাছে, মর্যাদা। মনে হয় পদ মর্যাদা বলে না, পদমর্যাদা। কদামা সিদ্দিকিন, এখানে কদাম মানি কদম, কদম যেমন পদ, পদ মানে কি? কদম না, পা ফেলে মানুষ এগিয়ে যায়, পা ফেলে মানুষ এগিয়ে যায়, কদম বাড়ায় মানুষ উপরে উঠে, এই জন্য অগ্রসর হয় মানুষ উপরে উঠে। আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে এখানে শব্দটাকে সাজিয়েছেন যে এই শব্দ দিয়ে আমরা যেটা স্বাভাবিকভাবে ব্যবহার করি, পদোন্নতি হয়েছে, পদমর্যাদা পেয়েছে। তো আল্লাহ বলে যে কদামা সিদ্দিকিন ইনদা রাব্বিহিম, তোমাদের পদমর্যাদার ব্যবস্থা রয়েছে আল্লাহর কাছে। কার জন্য? যে ঈমান আনবে তার জন্য। তো সেই ব্যক্তি অনেক কোটিপতি হওয়া দরকার এমন কোনো শর্ত নাই, সেই ব্যক্তি এমপি হওয়া শর্ত নাই, তার প্রধানমন্ত্রী হওয়া শর্ত নাই, তার কোনো পদবীর শর্ত নাই, শর্ত একটাই, তুমি ঈমান আনবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি তার সম্মান, তার পদমর্যাদা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ, সিম্পল। তো এইটার জন্য এমন নয় যে আল্লাহ তাআলা এই বেগমগঞ্জ 3 আসনের ভিতর থেকে শুধু একজনকে মুত্তাকির সম্মান দেবেন, এমন না। এই আসনের যদি প্রত্যেকটা নাগরিক তাকওয়ার উপর উঠতে পারে, ঈমানের উপর উঠতে পারে, আল্লাহ প্রত্যেকটা নাগরিককে পদমর্যাদা দিবে, সম্মানিত করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবাইকে। কারণ আল্লাহর কাছে সম্মানের আসনের অভাব নাই। গনি, তিনি অমুখাপেক্ষী, যতজন সম্মান চাইবে আল্লাহর কাছে ততজনকেই তার উপযুক্ত সম্মান আল্লাহ দিবেন এবং দেওয়ার সক্ষমতা রাখেন। কোটা নাই আল্লাহর কাছে, কি কোটা নাই, কোয়ালিটি চায়। আল্লাহর কাছে কোয়ালিটি আছে, যে আপনি কোয়ালিটি দেখাবেন আপনার ইবাদতের, আল্লাহ আপনাকে সম্মান দিবে, সম্মানিত করবে। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন, রসুলের এই দাওয়াত দেখে যখন দেখলো যে কিছু মানুষ গ্রহণ করছে, ওই কাফেররা রসুলকে জাদুকর বলতে শুরু করছে। যাদের কপাল পোড়া থাকে তারা হক গ্রহণ করে না, হকের পথে কপটতা তৈরি করে, বিভিন্ন বক্তব্য, ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভ কেন তৈরি করে? যেন মানুষ এই ব্যক্তির পিছনে না ছুটে। তো তারা বলতো কি, এই যে এই মুহাম্মদ জাদুকর, না হয় তার এই কথার আকর্ষণ নিয়ে মানুষ কেন পাগল হয়। যেমন এখন ওলামায়ে কেরামকে বিরুদ্ধে বলে, একবার বলে যে এত মাহফিল দিয়ে কী হবে, দেখে যে তাদের সমাবেশে টাকা দিয়েও লোক পাওয়া যায় না, আর ওলামায়ে কেরামের মাহফিলে মানুষ দুপুর থেকে রাত 12টা পর্যন্ত বসে থাকে, না খেয়ে না দেয়। তো এখন ন্যারেটিভ তৈরি করে, এত মাহফিল, ঘরে ঘরে মাহফিল, দুয়ারে দুয়ারে মাহফিল, ওলামায়ে কেরাম, তারপরে ওলামায়ে কেরাম বানিয়ে কথা বলে, ওলামায়ে কেরাম অপব্যাখ্যা করে, ওলামায়ে কেরাম আধুনিকতা বুঝে না, সভ্যতা বুঝে না, ওলামায়ে কেরামের রাষ্ট্রের আবেদন বুঝে না, ওলামায়ে কেরাম বিজ্ঞান মনস্ক নয়, বিজ্ঞান থেকে পিছিয়ে। এই যে ন্যারেটিভগুলো কেন তৈরি করে? এরপরে ওলামায়ে কেরাম মানে মৌলবাদ, ওলামায়ে কেরাম মানে এই বিরোধিতা, ওই বিরোধিতা। এই ন্যারেটিভগুলো তৈরি করে শুধুমাত্র ইসলাম থেকে সাধারণ জনগণ থেকে ফিরিয়ে রাখার জন্য। আর ইসলাম থেকে ফিরবে কিসের মাধ্যমে? ওলামায়ে কেরাম থেকে দূরে সরানোর মাধ্যমে। যেমন শুরুতে ছিল নবীগণ, নবীগণ থেকে জনগণকে দূরে রাখা মানে ইসলাম ঈমান থেকে জনগণকে বঞ্চিত করা, বিচ্ছিন্ন করা। নবীজি যাওয়ার সময় যেহেতু ওলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইলমের ওয়ারিস বানিয়েছেন। ইন্নামা ওয়ার রাসূল ইলমা, যে ইলমের ওয়ারিস, কোরআন সুন্নাহের ওয়ারিস বানিয়েছেন। সুতরাং ওলামায়ে কেরামের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে, জনবিচ্ছিন্ন করে মানুষদেরকে ঈমান ইসলাম থেকে দূরে সরানোর ধান্দা, এইটা হচ্ছে যে তার প্রমাণ। যে ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন, তখনও নবীদেরকে এরা জাদুকর বলে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছিল। অবিশ্বাস মানে মানুষের ভিতরে নবীর প্রতি অবিশ্বাস তৈরি করার চেষ্টা করছিল। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আজকের আলোচনা এখান থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এখন এখানে আল্লাহর পরিচয় দিচ্ছেন, যে এখানে যে বলছেন নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, এবং আল্লাহর এই নবুয়তের উপর ঈমান আনলে, এই কালামের উপর ঈমান আনলে, চূড়ান্ত বাণী, চূড়ান্ত কথা, চূড়ান্ত বিধান মেনে নিলে সে সফল হবে, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাবে। আল্লাহ যে বলেছেন, এখন প্রশ্ন আল্লাহকে, আবার প্রশ্ন আসবে না? তাহলে আল্লাহকে আমরা আগে বুঝাও, আমি আগে আল্লাহকে চিনি, তারপরে না আল্লাহর কথা মানব। এখন আল্লাহকে চিনাচ্ছে আল্লাহ, আল্লাহ এখানে নিজের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহকে ইন্না রাব্বাকুম, নিশ্চয় আল্লাহ তিনি হচ্ছেন তোমাদের রব। সেই আল্লাহ তোমাদের রব, মানে ওই আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের রিজিকের বন্দোবস্ত করেন, তোমাদের
জীবনের যত প্রয়োজন সব মিটান, তোমাদের জীবিকার ব্যবস্থা করেন, জীবন জীবিকা সব কিছুর ব্যবস্থা সেই আল্লাহ করেন, যে আল্লাহ শুধু তোমাদের নিয়ে ব্যস্ত নয়, শুধু তোমাদের আল্লাহ নয়, শুধু তোমাদেরকে বানিয়েছেন এমনটা নয়, সে আল্লাহর আরও বৈশিষ্ট্য আছে। তিনি রব্বাকুম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। আমি কোনো এমন আল্লাহর কথা বলতেছি না যিনি একটা করছেন আরেকটা করেন না, যিনি একটা পারেন আরেকটা পারেন না, এমন মানে অপরিপক্ক, অপূর্ণাঙ্গ বা এই সীমিত স্বল্প শক্তির অধিকারী আল্লাহর কথা বলি নাই। আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমারও স্রষ্টা, এমন আসমান জমিনেরও স্রষ্টা। সুবহানাল্লাহ, আসমান জমিনেরও তিনি স্রষ্টা। ফি সিত্তাতি আইয়ামিন, এমনকি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন সময় লাগিয়েছেন। 6 দিন। আমরা যে কোনো জিনিস বুঝার জন্য যে কাজটা করতে সময় লাগে, তাই না? আমরা তো এটা বুঝি আমাদের সেন্স থেকে, যে কোনো কাজ করতে কোনো না কোনো সময় লাগে। 1 সেকেন্ড লাগুক, 1 মিনিট লাগুক, সময় তো লাগে। তো এইটা আমাদের বুঝার জন্য প্রযোজ্য। বিশেষ করে আল্লাহ বলেছেন 6 দিনে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন। এমনকি আসমান জমিন যে 6 দিনে বানালেন, আল্লাহর কোনো সহযোগীর দরকার হয় নাই। এখানে যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদ বানাতে কি যে 100 জন লাগালেও কি 6 দিনে বানানো সম্ভব? সম্ভব না। তাহলে একটা এত ছোট্ট একটা কাঠামো তৈরি করতে যদি এত প্রযুক্তি ব্যবহার করি 6 দিনে সম্ভব না হয়, আল্লাহ বলে যে আসমান জমিন বানিয়েছেন 6 দিনে কোনো সহযোগিতা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ কেমন শক্তির মালিক, কেমন ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি, যত ক্ষমতার ধারণা আমরা করতে পারি, ইমাজিন করতে পারি, তার চেয়েও বেশি শক্তি এবং ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহর দিকে আসার জন্য আমাকে বলছে, যে আল্লাহর গোলাম হওয়ার জন্য আমাকে বলা হচ্ছে, যে আল্লাহ বলেন যে ইন্না রাব্বাকুম, তোমার রব সে আল্লাহ যিনি আসমান জমিন বানিয়েছেন শুধুমাত্র 6 দিনে, কোনো সহযোগিতা ছাড়া, সহযোগী ছাড়া, কোনো কর্মী ছাড়া। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, বানানোর পরে তিনি আরশের মধ্যে সমাসীন হলেন। অর্থাৎ তিনি তার স্থান কোথায় রেখেছেন? আরশের মধ্যে রেখেছেন, আল্লাহর স্থান। এখন আরশ কোথায়? এখানে আরেকটা ফিতনার জবাব আছে। এখানে কিছু মানুষ আমাদেরকে বুঝাতে চায়, যাযাবর বা ছোট্ট মেয়ে বাচ্চা, যে বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে আরবের যে আল্লাহ কোথায়, সে বলছে যে আইনাল্লাহ, সে বলছে যে আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে, সে আসমান। এখন এইটা দিয়ে দলিল দেখাচ্ছে আল্লাহ তো আসমানে থাকে। এখন হানাফিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারীরা কেন বলে যে আল্লাহ সব জায়গায় আছেন, সব কিছু বেষ্টন করে আছেন, কেন বলে? দেখেন, ওই কথা বলছে কি একটা বেদুইন ছোট্ট মেয়ে বলেছে আল্লাহ আসমানে। এখন আরশ, আল্লাহ বলছে যে আল্লাহ আরশে। এখন তারা বুঝায় যে দেখো আরশ কোথায়, আরশ তো আসমানে, বুঝায় আরশ কোথায়, আরশ আসমানে। আল্লাহ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আরশের পরিচয় দিচ্ছেন, আরশের কাঠামোগত বৈশিষ্ট্যটা কেমন। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আরশের মধ্যে আছেন না, আরশের কুরসির মধ্যে আছেন না। তা আল্লাহ বলছেন যে আল্লাহ সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, আল্লাহ আরশের মধ্যে নিজের অবস্থান করেছেন, অবস্থান নিয়েছেন তিনি আরশে। আরশ কতটুকু? ইস্তাওয়া, আরশ কতটুকু? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ হচ্ছে যে পুরা আসমান জমিন ব্যাপ্তি, আসমান জমিনকে বেষ্টন করে আছে আরশ। এখন আরশ যদি আসমান জমিন বেষ্টন করে থাকেন, আসমান জমিন বেষ্টন করলে, এখন বিজ্ঞান দিয়ে যদি আমরা বুঝতে যাই, আসমান শুধু মাথার উপরে নয়, পৃথিবী গোল বলে না, পৃথিবী যদি গোল হয়, এই আসমানটা আমরা যদি তাকাই, চাঁদের উপর যদি কিছু দূর তাকাইলে দেখি না মনে হয় যেন আসমানটা নিচের দিকে নেমে গেছে। এবার পৃথিবী গোল, এই গোলের মধ্যে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছুকে আল্লাহ দাঁড় করে রাখছেন, স্থির রাখছেন, না হয় সব কাটমাত হয়ে পড়ে যেত। এটা হচ্ছে আরেকটা বিষয়। গোলার্ধে মধ্যাকর্ষণ শক্তি আছে আসমান এবং জমিনের মাঝামাঝিতে, চুম্বকের মতন। ওই মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আল্লাহ সব কিছুকে স্থির করে রাখেন, ব্যালেন্স করেন, ব্যালেন্স। এই জন্য আমরাও পড়ে যাই না, বিল্ডিংগুলোও পড়ে যায় না। কিন্তু বিজ্ঞানীরা বলেন পৃথিবী গোল। এখন পৃথিবী যদি গোল হয়, আসমান পৃথিবীর উপর থেকে এভাবে নেমে জমিনের নিচে দিয়েও আসে না, গোল তো। তাহলে আরশ যদি আসমানে থাকে, তাহলে জমিনের নিচেও তো আছে, পৃথিবী ব্যাপ্তিত। আর আল্লাহ তো কোরআনের আয়াতুল কুরসির মধ্যে বলেছেন ওয়াসিআ কুরসিয়্যু, আল্লাহর কুরসি যেখানে আল্লাহ সমাসীন, সেটা শুধু এক জায়গায়
স্থাপিত না, সেটা এত বিস্তৃত, এত বিশাল আকারের, এবং তার বিশেষত্ব হচ্ছে যে পুরা আসমান জমিন পুরাটাকে ব্যাপ্তি, পুরাটাকে আল্লাহ বেষ্টন করে রাখছে। তাহলে শুধু উপরে বললে হবে না, নিচেও আছে, ডানেও আছে, বামেও আছে। কোরআনের অন্যান্য আয়াত পড়লে আমরা বুঝতে পারি, সূরা বাকারার মধ্যেও আছে যে আল্লাহর শক্তি, ক্ষমতা, সক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর এই আকর্ষণ, আল্লাহর কবজা সব কিছুকে ধারণ করছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আল্লাহ তো কোরআনের মধ্যে এটাও বলছেন, আল্লাহ কোথায়? আমার শাহরগেরও কাছে। আমার শাহরগ মানে ঘাড়ের মধ্যে যে শাহী রগটা আছে, এই রগেরও আল্লাহ আরও নিকটে। তো এখন আল্লাহকে নিয়ে আল্লাহ যতটুকু বলছেন, যেভাবে বলছেন সেভাবে আমরা মেনে নিব। আল্লাহকে নিয়ে চিন্তা করা, গবেষণা করার যোগ্যতা, ধারণ ক্ষমতা আমাকে সেই মস্তিষ্ক আল্লাহ দেন নাই। আমি করব কেন? আমি সবসময় একটা উদাহরণ দিই, আল্লাহকে নিয়ে যারা বেশি বুঝতে চায়, আল্লাহর সক্ষমতা, আল্লাহর শক্তিমত্তা, আল্লাহর অবস্থান, আল্লাহর এই আকৃতি প্রকৃতি যারা বুঝতে চায়, তাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে আমার মাথার উপর ফ্যানটা ঘুরতেছে, যে আমার মাথার উপর বাতিটা জ্বলতেছে, এটা তো আমার মতো একজন ব্যক্তি আবিষ্কার করছে, তৈরি করছে। আমি আর আপনি কি বলতে পারবো যে কোন সিস্টেম, কোন মেকানিজমের কারণে ফ্যানটা ঘুরে, কোন সিস্টেম, কোন মেকানিজমের কারণে বাতিটা জ্বলে, এই শক্তিটা কিভাবে উচ্চারিত হইল বলতে পারবো আমরা? পারবো না তো। পানি থেকে বিদ্যুৎ তৈরি হয় জানি। এখন পানি থেকে বিদ্যুৎ তৈরির জন্য যে বিজ্ঞান লাগে, যে জ্ঞান লাগে, যে প্রযুক্তি লাগে, এই জ্ঞান আমার আছে। আমার মতো মানুষ যদি এটাই বুঝতে না পারি, এতটুকু আমার মস্তিষ্ক কাজ না করে, সক্ষমতা না থাকে, আমার মতো একজনের যেটা বুঝে আসছে আমার সেটা বুঝে আসে না, আর আমি সেই মাথা দিয়ে, সেই মস্তিষ্ক দিয়ে রব্বুল আলামিনের জ্ঞান বুঝতে চাই, তো এটার চেয়ে বড় বোকামি আর কিছু আছে? নাই। আল্লাহ তাআলা মানে আল্লাহ আরশের মধ্যে সমাসীন, এবং আরশ পৃথিবীকে বেষ্টন করে আছেন, পৃথিবী ব্যাপ্তি। ইউদাব্বিরুল আমর, এবং আল্লাহ সব কিছু পরিচালিত করেন। অর্থাৎ এই পৃথিবীর রাজত্ব শাসন করেন কে? আল্লাহ। এই পুরা রাজত্বের শাসনের দণ্ডকার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ আল্লাহর পরিচয় আমাদেরকে দিচ্ছেন, যে দেখো, তুমি ইউনিয়ন পরিষদের একজন ক্ষমতা পাইলে তুমি তার গোলাম হয়ে যাও, তুমি একটা আসনের কেউ ক্ষমতা পাইলে তার গোলাম হয়ে যাও, তুমি ওসি এসপিডিসির ক্ষমতা পাইলে তুমি তার গোলাম হয়ে যাও, তুমি একটা দলের একটা পদ কেউ পাইলে সেই পদবি লোকটির তুমি গোলাম হয়ে যাও। আরে ভাই, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি আমার গোলাম হও, আর আমার শক্তিমত্তা, ক্ষমতার উৎস, ক্ষমতার ব্যাপ্তি, ক্ষমতার আকৃতি প্রকৃতি তোমাকে জানাচ্ছি, স্থায়িত্ব জানাচ্ছি। তুমি কি আমার প্রতি তুমি একবারও অনুপ্রাণিত হচ্ছ না, ধাবিত হচ্ছ না? এটা কেমন চিন্তার মানুষ, কেমন মস্তিষ্কের মানুষ, এটা কেমন বোকামি না? আমি যদি শক্তির গোলামি করতে হয়, এবং আমি শক্তির গোলামি করি, এটা আমার জীবনে দেখা যায়। কেউ একটু নেতা হইতে পারলে তার চামচামি করতে করতে আমার জীবন শেষ হয়ে যায়, মুখের ফেনা উঠে যায়। কেউ একটু ক্ষমতার মালিক হইতে পারলে তার চামচামি করতে করতে দিন শেষ, আমার দিনও শেষ, ধর্মও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। তাহলে যিনি এত বড় শক্তির মালিক, তার গোলামি করো। যেহেতু গোলামি করতে চাও, তার গোলামি করো। ইউদাব্বিরুল আমর, সব কিছুর শাসনদণ্ড শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ এই পৃথিবী মহাবিশ্বকে আল্লাহ শাসন করছেন এককভাবে, এবং এই জন্য আল্লাহ হাসরের মাঠে যারা পৃথিবীতে শাসন করছে, যারা শাসক আছে, যত কিছু দিয়ে আমাদেরকে বুঝাক, আমাদেরকে নিয়ন্ত্রণ করুক, সেই দিন এত অসহায় হবে, আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, যে যারা পৃথিবীতে রাজত্ব করছো, যারা শাসন করছো মানুষদেরকে, যারা ক্ষমতার দাপট নিয়ে চলছো, ঠিক আছে, এখন আসো, কার কদ্দুর ক্ষমতা আছে, আসো একটু দেখাও, বলো আজকের দিনে কার হাতে ক্ষমতা, বলো। সবাই কাঁপবে, থরথর করে কাঁপবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা দ্বিতীয় ঘোষণা দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের ক্ষমতার একচ্ছত্র অধিকারী শুধুমাত্র একমাত্র আল্লাহ। এবং আল্লাহ বলেন যে আল্লাহ, আমি আজকে এই ক্ষমতাসীন যারা ক্ষমতার অপব্যবহার করেছ, তাদের জন্য আজকে আমি কহার। কহার মানে যে রাগ, গোসায় যিনি, মানে যেই রাগের ক্ষমা নাই, যে রাগের ক্ষমা নাই, মানে যখন কহার সেই সত্তাকে বলে যিনি, যার উপর কহার হবেন তাকে ক্ষমা করবেন না। কেমন শাস্তি দিবেন এইটা কল্পনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। ঠিক আছে, যারা এখন শাসন করছো করো, সেই দিন কেউ মনে রাখো।
তো আল্লাহ তাআলা আমাদেরও কিন্তু শাসন ক্ষমতা আছে, আমার পরিবারের উপর আছে, সন্তানের উপর আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর আছে, আমার অধীনস্থদের উপর আছে। তো আমার যদি 2 জন সন্তান থাকে, বিবি সহ 3 জন, ছোট ভাই সহ 4 জন, মা বাবা আছে, সব মিলে আজকে আমি সংসারের কর্তা। তো আমিও কিন্তু ক্ষমতার আওতাভুক্ত। তো আমার ক্ষমতা আমি কিভাবে পালন করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্বের জবাব আল্লাহর কাছে দিতেই হবে। তো আমি যদি মনে করি যে আমি রাইটে আছি, আমি সবাইকে বুঝাচ্ছি যে আমি রাইটে আছি, তাকে শাসন করছি, শাস্তি দিছি, তার হক মেরে খাইছি, তার জমি দখল করছি, তার সম্পদ লুণ্ঠন করছি, এরপরে বলি আমি রাইটে আছি, মানুষদেরকে বুঝাই, ঠিক আছে তুমি রাইটে আছো, মাসউলুন আন রাইয়াতিহি, তুমি রাইটে যে আসো 10 জনকে বুঝাইছো না, টাকা দিয়া সালিশদার কিনে নিছো না, তুমি উকিল কিনে নিছো, বিচারক কিনে নিছো, তুমি এলাকার নেতারেও কিনে নিছো টাকা দিয়া, তুমি রাইটে আসো, সবাই মিলে বলতেছো ঠিক আছে সময় একদিন আমি তোমাকে দিব। মাসউলুন আন রাইয়াতিহি, তুমি যে দায়িত্বে প্রাপ্ত ছিলা, তুমি সেখানে কতটুকু রাইট ছিলা, সেই দিন আল্লাহকে বুঝাও। তুমি যদি মনে করি হ্যাঁ মানুষকে যেভাবে বুঝাই নিতে পারছি আল্লাহরও সেভাবে বুঝাই নিতে পারবো, তাহলে তুমি যেভাবে চলতে চাইছো চলো, না হয় সাবধান হয়ে যাও। মা মিন শাফিইন, আল্লাহর আরেকটা ক্ষমতার কথা বলছেন, ইল্লা মিন বাদি ইযনি, আরে আল্লাহ তো সেই সত্তাকে বলা হয় যার সামনে নিজের পক্ষে সাফাই গাওয়া তো দূরের কথা, যার সামনে অন্যায় কথা বলা তো দূরের কথা, যার সামনে কারো জন্য যিনি সুপারিশ করার অধিকার রাখেন, যোগ্যতা রাখেন, তিনিও তার অনুমতি ছাড়া সুপারিশও করতে পারবেন না। কিতাবের মধ্যে আছে হাসরের মাঠে যখন আল্লাহ সবাইকে দাঁড় করা রাখবেন, সবাই দাঁড়ায় থাকবে, এখন হাসরের মাঠের প্রচণ্ড গরম, আল্লাহ হিসাব নিচ্ছেন না, সবার কষ্টে শেষ এবং পেরেশানি, হাই হিসাব কি জানে আসে, রেজাল্ট জানি কি আসে। দেখেন নাই নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত সবার মধ্যে হাহুতাস, হৃদকম্পন, রেজাল্ট জানি কি আসে, রেজাল্ট জানি কি আসে, না জানি কে জিতে কে হারে। একটা যখন ফাইসালা হয়ে যায়, চূড়ান্ত ফলাফল চলে আসে, তখন যে হেরে যায় তারও পেরেশান থাকে না, যা হয়েছে হয়েছে, হই নাই শেষ, এখন সে আরেক দিকে চলে যায়। তো রেজাল্টের যে মানে মুহূর্ত থাকে, অপেক্ষার যে মুহূর্ত, এইটা অনেক কষ্টের যন্ত্রণার। তো সবাই মিলি নবীদের কাছে যাবে, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সবাইকে আমাদের নবীজির কাছে পাঠাবেন যে আল্লাহর সামনে নবীগণও সুপারিশ করার সাহস করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ এত গরম, এরকম দাপট এবং ক্ষমতার মালিক আল্লাহ, যে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে। তো সেই দিন সর্বশেষ আমাদের নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুপারিশ করার জন্য তিনি কি করবেন? গিয়েই সুপারিশ করবেন না, তিনি অনুমতি চাইবেন আল্লাহর কাছে। মাকামে মাহমুদ নামক জায়গার মধ্যে তিনি আল্লাহর কুদরতি বায়া তিনি সেজদায় পড়বেন, সেজদায় পড়ে আল্লাহর গুণ গাইবেন, মন গলানোর চেষ্টা করবেন, গুণ গাইবেন। গুণ গেয়ে গেয়ে যখন আল্লাহর খুব গুণ গাইবেন, আল্লাহর কাছে প্রশংসা করবেন, এক সময় আল্লাহ বলবেন যে ইরফা রাসাক, নবী তোমার মাথাটা উঠাও, ইশফা তুশাফা, কি বলতে চাও তুমি বলো, কি সুপারিশ করতে চাও তুমি করো। তিনি সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহ একটু উম্মতের জন্য কিছু সুপারিশ করতে চাই, অনুমতি দেন, অনুমতি হইলে সুপারিশ করব, না হয় না, সাহস নাই। তাহলে যেখানে রহমাতুল্লিল আলামিন, যার বৈশিষ্ট্য আল্লাহ নিয়েছেন, ঠিক ওই প্রেমে, যেই প্রেম আল্লাহ নিজের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ নিজের নামের ক্ষেত্রে নিজের কথা বলতে রব্বুল আলামিন বলেছেন, তাকে রব্বুল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের রব তাকে বলেছেন। এবং একই শব্দে একই প্রেমে নবীর পরিচয় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, রহমাতাল লিল আলামিন। আল্লাহ যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, রসুল সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর ক্ষমতার ব্যাপ্তি যতটুকু, রসুলের রহমতের ব্যাপ্তি ততটুকু। সেই রসুল যদি সুপারিশ করার জন্য অনুমতি নিতে হয়, তা আমার আর আপনার কি উপায় হবে? প্রধানমন্ত্রী হইতে পারলে বেঁচে যাবে না? আর আমাদের প্রেসিডেন্ট তো নিজেই ফাঁসির আসামিকে ক্ষমা করার ক্ষমতা রাখেন, সেই দিন নিজে ক্ষমা পাওয়ার সুযোগ হবে। যেই লোক ফাঁসির আসামিকে ক্ষমা করার অধিকার রাখেন আমাদের আইনে, সেই লোক নিজে ক্ষমা পাওয়ার সুযোগ পাবেন। তাইলে এগুলো বোঝা দরকার। আমার জন্য এই শিক্ষা, আমার জন্য
সে গোল্লায় যাক, আগে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, তার অনুমতি ছাড়া সুপারিশ করার অধিকারও কেউ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কেমন ক্ষমতার মালিক আল্লাহ, যে আল্লাহকে আমাকে মানতে হবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু। এখন আল্লাহ শেষ তার পরিচয় দিয়ে আমাকে বলছেন যে তুমি ওই আল্লাহকে, ওই আল্লাহ তোমার রব, তোমার পালনকর্তা, লালনকর্তা, যে আল্লাহর এতক্ষণ গুণ গাইছি, এত ক্ষমতা, এত দম্ভ, এত অহংকার, মুতাকাব্বির, তিনি একমাত্র অহংকারের মালিক, যিনি একমাত্র তাকাব্বুর করার, অহংকার করার সক্ষমতা রাখেন, সক্ষম, সেই আল্লাহ আমার রব, তিনি আমাকে লালন পালন করেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মারবেন। তো ফা'বুদুহু, সুতরাং তুমি সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর ইবাদত করো, মানে সে আল্লাহ সামসামি করো। সহজ বাংলায় যদি সহজ বাংলায় বলি, আমরা সামসামি করি বলছি না, তো কার সামসামি করুন? শব্দ শুনতে খারাপ লাগে, এই জন্য বলছি যে তারপরেও গোলামি আল্লাহর হবে, গুণকীর্তন আল্লাহর হবে, হ্যাঁ, যা হবে ইবাদত আল্লাহর হবে, অনুকরণ অনুসরণ আল্লাহর মানে পথের হবে। আফালা তাযাক্কারুন, আল্লাহ এরপরে বলে এত কিছু বুঝানোর পরে তোমরা বুঝবা না, এরপরে কি শিক্ষা নিবা না, এরপরে কি চিন্তা করবা না? তো যারা চিন্তা করার তারা অবশ্য করবে। ইলাইহি মারজিউকুম জামিআ, এরপরে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত শোনাচ্ছেন আমাকে। চূড়ান্ত সিদ্ধান্ত কি? আমি আল্লাহর কাছে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমি মরব, আমার জীবনের অবসান হবে, এবং আল্লাহর কাছে আমি আমার জীবনের হিসাব দিব। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তো আল্লাহ বলতেছেন কি ইলাইহি মারজিউকুম জামিআ, আমরা সবাই, জামিআ বলেছেন, আমি যাব, সে যাবে না, স্বামী যাবে, স্ত্রী যাবে না, জনগণ যাবে, মালিক যাবে না, বাদশা যাবে না, সরকার প্রধান যাবে না, না এটা না। আল্লাহ বলেন কি ইলাইহি মারজিউকুম জামিআ, তোমরা যতজন আছো, যত ক্যাটাগরির আছো, যত বৈশিষ্ট্যের আছো, ক্ষমতাসীন আছো, অধীনস্থ আছো, গরিব আছো, শিল্পপতি সম্পদশালী আছো, শিক্ষিত আছো, অশিক্ষিত আছো, ইবাদত গুজার আছো, আল্লাহর নাফরমান আছো, ইমানদার আছো, কাফের বেঈমান আছো, তোমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাবে। এবং আল্লাহ এখানে আরেকটা কথা বলছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ যে বলেছেন তোমার জন্য যা যা আল্লাহ ওয়াদা করেছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো সত্য, মানে একটাও ফেল করবে না, মিস হবে না। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, এখানে নাস্তিকদের একটা কথার জবাব দিয়েছেন আল্লাহ। আবার নাস্তিকদের কথার জবাব কি? নাস্তিকরা বলে একজন মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, এরপরে আবার তার অস্তিত্ব কিভাবে দিবে? নাস্তিকরা এটা বলে যে অস্তিত্ব আবার করতে, মাটির সাথে তো মিশেই যাব, মিশে গেলে আবার অস্তিত্ব কিভাবে দিব, এটা বলে। তো আল্লাহ যেন এই কথার জবাব দিচ্ছেন কি ইয়াবদাউল খালকা, আমার যে অস্তিত্ব এই মাটির সাথে মিশানো ছিল না, শুধু মাটি, পানি, আগুন, বাতাস, আলাদা আলাদা ছিলাম। বাতাস ছিল আলাদা, মাটি ছিল আলাদা, আগুন ছিল আলাদা, পরে পানি ছিল আলাদা, এই চারটা বৈশিষ্ট্য আলাদা আলাদা ছিল, আমার অস্তিত্ব কোথাও ছিল না। সেই সব কিছুকে একসাথ করে আল্লাহ আমার প্রথম অস্তিত্ব দিয়েছেন না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন। সুতরাং তিনি আমাকে প্রথম অস্তিত্ব দিয়েছেন, সুম্মা ইউঈদু, পরবর্তীতেও তিনি আমারে অস্তিত্ব দিবেন। প্রথম অস্তিত্ব দিতে পারেন, শেষ অস্তিত্ব দিতে পারবেন না। এই ভবনটা যিনি প্রথম বানিয়েছে, বানানোর জন্য যেই চিন্তা, যেই জ্ঞান দরকার, এটার একটা দেয়াল ভেঙে গেছে, একটা ফিলার ভেঙে গেছে, এইটা মেরামত করার জন্য কি সেই জ্ঞান দরকার আছে? না। একটা ভবন বানানো কঠিন, ভেঙে গেলে সেটা মেরামত করা সহজ, তাই না? মেরামত সহজ। আগে তো বানিয়েছেন আল্লাহ, আল্লাহ মেরামত করতে পারবেন না, এটা কোন বোকামি কথা। এখন তো দ্বিতীয়বার আমাকে বানাইতে হবে না, দ্বিতীয়বার আমাকে মেরামত করবেন আল্লাহ। মাটির সাথে মিশে গেলে হাড্ডি, তারপরে সব কিছু নিয়ে আল্লাহ আবার আমাকে কি করবেন? মেরামত করবেন। সুম্মা ইউঈদু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি বিল কিসত, এবং সেখানে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ সেখানে পুরস্কার দিবেন, উত্তম বিনিময় দিবেন, বিল কিসতি, ইনসাফের সাথে। ইনসাফের সাথে মানে কি? যে তুমি যতটুকু করেছ ততটুকু দিব, কম হবে না, প্রয়োজনে বাড়াই দিব, প্রয়োজনে বাড়াই দিব। ইনসাফ হচ্ছে কি? একটু বাড়াই দেওয়াটা হচ্ছে ইনসাফ।
হুবহু করে না আল্লাহ কখনো, আল্লাহ বাড়াই দেয়, কম দেয় না। তো আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে হক আদায় করে দিবেন ইনশাআল্লাহ, তারা কেউ বঞ্চিত হবেন না। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে, আল্লাহর নবীকে, আল্লাহর আইন শরীয়তকে যারা অস্বীকার করেছে, এই কাফেরদের জন্য রয়েছে কি, লাহুম শারাবুন মিন হামিম, আরে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানিও পাবেন, উত্তপ্ত পানি থাকবে, উত্তপ্ত। তারা যদি তৃষ্ণায় পানি চায়, আল্লাহ তাদেরকে এই পানি দিবেন, যেই পানি গলার থেকে যতটুকু যাবে ততটুকু জ্বলসে যাবে। এই পানিটাও তাদের জন্য আযাবের কারণ হবে। ওয়া আযাবুন আলিম, এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এক হচ্ছে যে লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা তো করবেন না, ফুটন্ত গরম পানি রাখবেন, যেই পানি তারা তৃষ্ণার যাতনায় পান করলে যতটুকু যাবে ততটুকু জ্বলসে যাবে। এবং লাহুম আযাবুন আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে। যন্ত্রণা কেন? বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য যে তারা শরিয়া মানি না বলছে। তারা বলছে আমরা শরিয়া মানি না, আমরা শরিয়া চাই না, আমরা ইসলাম চাই না, আমরা গণতন্ত্র চাই। এই জন্য তাদেরকে আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহর বিধান অ্যাভয়েড করে যারা জনগণকে নিয়ন্ত্রণ করছে, শাসন করছে, রাজ্য শাসন করছেন, আল্লাহর বিধানকে, কোরআনকে, আল্লাহর রসুলের আদর্শকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখে উপেক্ষা করে, তাদের জন্য লাহুম আযাবুন আলিম, লাহুম শারাবুম মিন হামিম, যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য ফুটন্ত উত্তপ্ত গরম পানি। বিমা কানু ইয়াকফুরুন, কোরআন উপেক্ষা করার কারণে, ইসলাম উপেক্ষা করার কারণে, শরীয়তকে উপেক্ষা করার কারণে, ঈমান ইসলাম থেকে নিজেকে সরিয়ে রাখার কারণে, ঈমান ইসলামকে আপেক্ষিক এবং ঐচ্ছিক বানানোর কারণে আল্লাহ এই মানুষদেরকে এই শাস্তির মুখোমুখি করবেন। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, এক চুল নড়চড় হবে না, এদিক সেদিক হবে না। কারো বাবার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তুমি নিজেকে বাঁচাইও, আমরা দেখবো ইনশাল্লাহ সেই দিন।